সেদিন বৃষ্টির শব্দ আর ক্যাম্পাসের গেটের সামনে ভেজা কাদা সবকিছুই যেন একটা নতুন গল্পের শুরু ছিল। ঋতু, একটু আগেই লাইব্রেরি থেকে বেরিয়ে আসা মেয়েটি, ছাতা আনেনি ভুল করে। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো তার মুখের ওপর এসে পড়ছিল। চুলে জল জমে অদ্ভুত এক উজ্জ্বলতা তৈরি করছিল। সে ভিজছিল আর ভাবছিল এইভাবেই ভিজে একসা হয়ে বাড়ি ফিরতে হবে। কিন্তু ঠিক তখনই ঋতুর সামনে একটি লাল ছাতা ভেসে উঠল। চলুন, লাইব্রেরি পর্যন্ত দিয়ে দেই। গলাটা শান্ত, একটু দ্বিধাগ্রস্ত কিন্তু স্পষ্ট। ঋতু চমকে তাকাল। তার সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান, ক্যাম্পাসের সবাই যাকে এক নামে চেনে। আরিয়ান, যার চোখে এক অদ্ভুত ভদ্রতা, এক শান্ত সমুদ্রের মতো গভীরতা। সে কখনোই খুব কথা বলত না, কিন্তু তার উপস্থিতিই কেমন যেন আরামদায়ক ছিল। ঋতু প্রথমে কিছু বলতে পারল না। আরিয়ানের সেই লাল ছাতার তলায় সে একটু দ্বিধায় দাঁড়িয়ে থাকল। তারপর সে মাথা নাড়ল। ধন্যবাদ। তার কণ্ঠেও একটু দ্বিধা ছিল, একটু বিস্ময়। বৃষ্টির ফোঁটাগুলো তখনও ঝরছিল, আর লাল ছাতার তলায় দুজনে পাশাপাশি হাঁটতে লাগল। বৃষ্টির শব্দ ছাড়া তখন আর কিছুই শোনা যাচ্ছিল না। আরিয়ানের চোখে ওই ভদ্রতাটা তখনও ছিল, আর হিতু অবাক হয়ে লক্ষ্য করল আরিয়ান তার দিক থেকে ছাতাটা একটু সরিয়ে ধরেছে, যেন ঋতু একটুও না ভেজে। তাদের মধ্যে কোনো কথা হচ্ছিল না, শুধু বৃষ্টির শব্দ আর তাদের পায়ের আওয়াজ। কিন্তু সেই নীরবতায় একটা অদ্ভুত সুন্দর সুর ছিল। ঋতু মনে মনে ভাবছিল, এই বৃষ্টি আর এই শান্ত স্বভাবের ছেলেটি, এই নীরবতা, সবকিছুই কেমন অদ্ভুতভাবে সুন্দর লাগছে। লাইব্রেরির দরজার সামনে এসে আরিয়ান ছাতাটা একটু নামিয়ে বলল, পোস্টার করার জন্য ছবি তুলেছিলেন নাকি? ঋতু একটু অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়েছিল। তারপর সে বুঝতে পারল আরিয়ান তার লাল ছাতাটা নিয়ে একটা পোস্টারের ছবির কথা বলছে। সে হেসে ফেলল। হ্যাঁ, মনে হচ্ছে। আরিয়ান তখন একটু লাজুকভাবে হেসে ফেলল, তার চোখে ওই ভদ্রতাটা আরও উজ্জ্বল হয়ে উঠল। আচ্ছা, আসি, বলেই সে আবার ওই লাল ছাতার তলায় ক্যাম্পাসের অন্ধকারে হারিয়ে গেল। ঋতু লাইব্রেরির দরজার সামনে দাঁড়িয়ে রইল। সে ভিজে ছিল, কিন্তু সে ভিজে একসা হয়নি। সেই বৃষ্টির শব্দ, আরিয়ানের ওই লাল ছাতা আর সেই নীরবতা, সবকিছুই তার মনে একটা অদ্ভুত সুন্দর স্মৃতি রেখে গেছে। সে মনে মনে ভাবল, এইভাবেই হয়তো মানুষের জীবনের কিছু বিশেষ মুহূর্ত তৈরি হয়।